নমস্কার বন্ধুরা, আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখুন দোকানের মতন মালপো কী কী উপকরণ লাগছে। দেখুন সুজিটা ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা, ময়দা 1 কাপ, পরিমাণ মতো নুন, এটা মৌরি আছে আর চিনি। দেখুন যতটা সুজি নেবেন ততটাই ময়দা নেবেন। এবার এর মধ্যে ঢেলে দেবো। চিনি আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। আর মৌরি এরকম ভালো করে গুলে নিতে হবে। আর খুব পাতলা, একটু পাতলা গুলিতে, মোটা নয়, কেন এটা দোকানের মতন হবে, রসের ভরা মালপো। দেখুন বাটারটা গুলে নিচ্ছি। বাটারটা খুব মোটা নয়, পাতলা নয়, সামান্য পাতলা হবে, মোটা করবেন না, তাহলে মালপোটাও সেইভাবে হবে না। দেখুন এবার ভালো করে ফাটিয়ে নিতে হবে। দেখুন এবার তেলটা ওইদিকে গরম হয়ে গেছে, এবার ভেজে নেবো আমি। যখন দেবেন উনুনটা কমিয়ে দেবেন, দিলে মালপোর সাইজটা খুব সুন্দর হবে। তারপরে জোর করে দেবেন। এই দেখুন দিয়েছি আমি, উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এবং উনুনটা একটু হালকা জোর করে দিলাম। দেখুন খুব লাল লাল করবে না, একদম কড়া করবে না, দুপাশ যেন সামান্য একটা লাল কালার হলে এবার ওটা তুলে নিতে হবে। এবং উল্টো পাল্টা ভালো করে ভেজে নিচ্ছি আমি চেপে চেপে। দোকানে যেমন সেই রসের মালপো হয় সেইভাবেই তৈরি করছি। দেখুন হয়ে গেছে ভাজা, সবগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। দেখুন তুলে নিলাম সব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। রসে দিলে এবার নরম হয়ে যাবে মালপোটা। এবার ওই দেখুন রস যদি আপনারা বাড়িতে বানান, আমার বাড়িতে রস ছিল বলে আমি আর বানাইনি। যদি রস বানান 2 কাপ চিনি 1 কাপ জল দিয়ে বানাবেন। দেখুন এটা দোকানের রস বলে একটু গাঢ়, বাড়িতে এইভাবে বানাবেন 2 কাপ চিনি 1 কাপ জল দিয়ে, তাহলে ঠিক হয়ে যাবে। দেখুন রসটা আমি একটু গরম করে নিচ্ছি। এইবার আমি মালপোগুলোর মধ্যে দিয়ে দেবো। খুব রসটা ফোটাবে না, মিডিয়াম রসটা গরম হলে উনুনটা বন্ধ করে দেবো। দেখুন সব এইভাবে আমি ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে একটু রসটা করে দিতে হবে। দেখুন ওপর দিয়ে আমি রস দিয়ে দিচ্ছি এবং উনুনটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা।